লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত $7 বিলিয়ন পিছিয়ে থেকে 2025-26 অর্থ বছর শেষ করা বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে $48 বিলিয়ন। অবশ্য বিগত 2024-25 অর্থ বছরে এই আয় ছিল $48.28 বিলিয়ন। ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে মন্দা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশও কোনোভাবে তার থেকে বাদ যাচ্ছে না। ইউরোপ আমেরিকার স্টোরগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা কিছুটা কমিয়ে দেওয়ায় সৃষ্টি হচ্ছে সংকটের। বিশ্ব পরিস্থিতির কারণে অর্থনৈতিকভাবে যে একটা মন্দাভাব চলছে, সেই মন্দাভাবের প্রভাবে আমাদের রপ্তানি কমেছে এবং আমাদের গার্মেন্টসের রপ্তানি কমেছে। সার্বিকভাবে রপ্তানি যেটা ছিল বাংলাদেশে সেটা কমে গেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী চামড়া ও চামড়াজাত পণ্য থেকে 7% প্রবৃদ্ধিতে 1.23 বিলিয়ন, পাট ও পাটজাত পণ্য থেকে 7.75 প্রবৃদ্ধিতে $883 মিলিয়ন আয় করেছে। একই সঙ্গে রপ্তানি আয় বেড়েছে হোম টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট ও কৃষিজাত পণ্যে। তবে রপ্তানি আয়ে বড় ধরনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত। 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে $39.34 বিলিয়ন রপ্তানি আয় হলো এবার 1.64% কমে $38.70 এসে দাঁড়িয়েছে। এটাকে আমরা ওভারকাম করার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসছি, মিটিং করতেছি, কীভাবে করে আমরা গ্রোথটা ধরে রাখবো এটা নিয়ে কাজ করতেছি। 24.67 প্রবৃদ্ধি নিয়ে $3.96 বিলিয়ন রপ্তানি আয়ের মাধ্যমে 2025-26 অর্থ বছর শুরু করেছিল বাংলাদেশের তৈরি পোশাক খাত। কিন্তু আগস্ট মাসে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ট্যারিফ বাড়িয়ে দিলে বিপর্যয়ের কবলে পড়ে গার্মেন্টস শিল্প। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো ক্ষতি এড়াতে অর্ডার কমিয়ে দেওয়ায় এ খাত থেকে রপ্তানি আয়ও কমতে থাকে। এক্ষেত্রে আশা জাগিয়েছে জুন মাসে রপ্তানি আয়। আগের অর্থ বছরে এই সময়ে $3.33 বিলিয়ন রপ্তানি আয় হলো এবার তা বেড়ে $4.20 বিলিয়ন এসে দাঁড়িয়েছে। মানুষ তার ইনকামের সাথে সামঞ্জস্য করতে পারছে না, যার জন্য সেলসের পার্সেন্টেজ ডাউন হয়েছে। শুধুমাত্র ইউরোপ না, আমেরিকা না, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় কিন্তু আপনার ক্রাইসিস চলছে। এদিকে রপ্তানি আয় কিছুটা কমলো, আমদানি রপ্তানি বাণিজ্যের ভলিউম বাড়িয়েছে বাংলাদেশ। বিদেশি 2025-26 অর্থ বছরে 7.13% প্রবৃদ্ধিতে 35,31,000 কন্টেনার, 5.62% প্রবৃদ্ধিতে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য এবং 6.35% প্রবৃদ্ধিতে 4,336টি জাহাজ হ্যান্ডেলিং করেছে বলে দাবি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। কিন্তু পর্যায়ক্রমে গ্যাস বিদ্যুতের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বন্দর ও কাস্টমসের অতিরিক্ত শুল্ক হার ভোগান্তিতে ফেলেছে গার্মেন্টস ব্যবসায়ীদের। যুদ্ধের প্রভাবের কারণে আমাদের দেশে যে বিদ্যুৎ এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধিটা হয়েছে, ভ্যাট ট্যাক্স এবং পোর্টের যে চার্জটা বৃদ্ধি হয়েছে, সব কিছু যদি আমরা একসাথে কস্টিংয়ের মধ্যে আনি, কিন্তু আমরা কিন্তু আমাদের কম্পিটিটর কান্ট্রির সাথে কিন্তু আমরা কোনোভাবে তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না। নানা জটিলতা ও সমীকরণ সত্ত্বেও বিদায়ী অর্থ বছরে 4.09% প্রবৃদ্ধিতে $9 বিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, যা একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি আয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।